নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না। আপনি যে যত্ন দেন সেটা সস্তা নয়। আর যাদের সেটা বোঝার যোগ্যতা নেই তারা আপনাকে পাত্তা না দিলেও কিচ্ছু যায় আসে না। কারণ আপনি জানেন আপনার মূল্য কত। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? আপনি কারোর প্রতি মন খুলে ভালোবাসা, শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন, অথচ সে একটুও আপনাকে গুরুত্ব দিল না। যেন আপনি তার জীবনে অপ্রাসঙ্গিক, অবাঞ্ছিত। এটা উপলব্ধি করা সত্যিই যন্ত্রণাদায়ক। কেন এমন হয়? কেন আপনি ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে পাত্তা দেয় না? এই প্রশ্নটা অনেকের মনে আসে। উত্তরগুলো কঠিন কিন্তু বাস্তব। চলেন বিস্তারিত আলোচনা করি। কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে যে মানুষটি নিজেই জানে না সে কি যোগ্যতা রাখে, তাকে যদি আপনি বিশেষ করে তোলেন, সে ভাববে আপনি দুর্বল। এই মূল্যবোধের গণ্ডগোল এখানেই। অযাচিত সম্মান বা প্রশংসা অনেকেই নিতে জানে না। তারা ভাবতে শেখে, এই লোক তো এমনিতেই আমার পিছনে ঘুরছে, কাজ চালিয়ে নেই। এভাবে আপনি তার চোখের আপনার মূল্য হারান। অল্পতে কাউকে বেশি গুরুত্ব দিলে নিজের মূল্যটা কমে যায়। আমরা যাদের জন্য নিজের সময়, এনার্জি, ইমোশন খরচ করি, তারা ধরে নেয় আপনি সহজে পাওয়া যায়। মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না, বরং সুযোগ নেয়। যার পিছনে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন, সে ভাবছে আমি তো কিছুই করিনি, তাও এভাবে আগলে রাখছে, তাহলে তো আমার বেশি কিছু করতেই হবে না। কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে নিজের গুরুত্ব কমে যায়। আপনার ভিতরের গল্প, কষ্ট, আবেগ, পরিকল্পনা সব কিছু যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন, তারা ভাবতে পারে আপনি হালকা ধরনের মানুষ। মানুষ রহস্যময় জিনিসে আগ্রহী হয়। আপনি যদি নিজেকে একবার খুলে দেন, তাহলে আগ্রহ হারিয়ে যায়। এছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয়। তখন সে মন খোলা কথাই আপনার বিপদ ডেকে আনে। খুব সহজে কাউকে আপন ভাবলে, মানুষকে আপন করে নেওয়া খারাপ নয়, কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগ হারান। সবাই আপনার মতো আপন হতে নাও পারে। অনেকে দূরত্ব চায়, অনেকে আপনার স্নেহ বা ভরসাকে বোঝে না। তখন আপনার আন্তরিকতার চাপও মনে হয় তাদের কাছে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হয়। পরীক্ষা করে, সময় দিয়ে সম্পর্কের স্থায়িত্ব গড়ে তুলতে হয়। তাহলে কি করব? মানুষকে পাত্তা দিব না? না, অবশ্যই দিব, কিন্তু বুঝে শুনে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের দাম বোঝা। নিজেকে আগে ভালোবাসুন, নিজেকে আগে সম্মান দিন। যাকে আপনি দাম দেবেন সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কি না, সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন। মনোযোগ, শ্রদ্ধা, ভালোবাসা সবই দামি জিনিস। আপনি যাকে এটা দিচ্ছেন সে যদি বুঝতে না পারে, তাহলে সেটা তুলে নিতেও ভয় পাবেন না। আসলে জীবনের সম্পর্ক গড়তে গেলে আবেগ থাকবেই, কিন্তু সেই আবেগ যদি কেবল একতরফা হয়, সেটা ক্ষয় করে বাড়াবে। যাকে আপনি পাত্তা দেন সে যদি আপনাকে অবহেলা করে, তাহলে আপনার কিছুই হারার নেই, বরং একটা ভুল সময় মতো চিনে ফেলেছেন। নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না। আপনি যে যত্ন দেন সেটা সস্তা নয়। আর যাদের সেটা বোঝার যোগ্যতা নেই, তারা আপনাকে পাত্তা না দিলেও কিচ্ছু যায় আসে না, কারণ আপনি জানেন আপনার মূল্য কত।
আর ভালোবাসার মানুষকে মূল্য দিতে গেলে মাঝে মাঝে সুন্দর একটা শাড়ি গিফট করুন। সুন্দর শাড়িগুলো নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিন। তো অনেক বড় ভিডিও হয়ে গেল, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম। কথাগুলোর প্রত্যেকটা কথাই আমার ভালো লেগেছে, তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন, অন্যকে মূল্য দিতে শিখবেন, তাহলে নিজেও মূল্যবান হবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।